হ্যালো, গুড মর্নিং। জানি আজ ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেছে, কারণ আজকের দিনটা ছিল বিশেষ। দেখো, আজকে সাজও কিন্তু বিশেষ। আজ আমি শাড়ি পরেছিলাম আর ছিলাম ভীষণ ভীষণভাবে এক্সাইটেড, কারণ আজকে সারাটা দিন স্পেশাল। কারণ আমাদের এই রুমাদি সুপারভাইজার দিদি, উনি রিটায়ার করেছেন 30 এপ্রিল, কিন্তু বিভিন্ন কারণে ওনার ফেয়ারওয়েল সেরিমনিটা আজকে ছিল। তাই বিভিন্ন সময়ের এই স্মৃতিগুলো সঙ্গে করে রাখার জন্য সারাদিন অল্প অল্প করে স্মৃতিগুলো সামনে রেখেছি। দেখো কি সুন্দর করে ওনার ফেয়ারওয়েলের জন্য এটা বানানো হয়েছে, দারুণ না? এই স্মৃতি যেন প্রতি বছর আজকের দিনে ঘুরে আমার কাছে আসে, সেই জন্য সম্পূর্ণটা অল্প 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 করে সামনে এনে রাখবো, এবং নোটিফিকেশন আসলে রুমাদির কথা মনে পড়বে। এই ছিল আমাদের পুরা হাউস। যদিও আমি অফিসের ভিডিও এতদিন খুব একটা করিনি, কিন্তু আজকে ছিল স্পেশাল দিন, তাই একটা কোনায় নিজের জায়গা করে নিলাম। ভিডিও করতে হবে তো। এই ছিল আমাদের স্যার আর আমাদের দিদি। আর এই দেখো একজনকে, তিনি আবার রেবেল, কালো চশমা পড়েছিল। তারপরে প্রথমে আমাদের স্যার রুমাদিকে বরণ করে নিলেন। দারুণ একটা মুহূর্ত, বিশ্বাস করো, সামনের থেকে না দেখলে এই মুহূর্তের ভ্যালু তুমি কখনোই বুঝবে না। কিন্তু আজকে থিম ছিল কান্না যাবে না, কেউ কাঁদবে না, সবাই হাসি খুশি থাকবে। ইভেন আজকে কিন্তু রুমাদিও কান্নি দেই। এই ছিল আমাদের ডক্টর সঙ্গীতা। উনি সুন্দর করে রুমাদিকে ফুলের মালা দিলেন। আমি বললাম, দিদি এদিকে তাকাও। দিদি আবার তাকিয়ে হেসে দিল। আবার দিদি ভালো মতো গুছিয়ে সেটা দিদিকে পরিয়ে দিল। দেখো কি কিউট না? তারপরে আমাদের দাদা দিদিকে স্মারকলিপি তুলে দিলেন এবং উনি পাঠ করলেন সম্পূর্ণটা। আর এই যে এ কিন্তু এতক্ষণ বসে বসে চিবোচ্ছিল। যেই আমি ক্যামেরা তুললাম, মুখ বন্ধ। তারপরে আমি লুকিয়ে তুললাম। মাথায় তো দুষ্টু বুদ্ধি ভর্তি আমার, সেটা তো সবাই জানে। এদিকে কিন্তু এখনো পাঠ শেষ হয়নি। দেখো পুরা হল একদম শান্ত। সবাই কিন্তু এই দিনটা আসবে তার জীবনে, সেটা জানে, তাই এটাকে হাসি খুশি ভাবেই পালন করা হলো। এটা দেওয়ার পর সারা হল হাততালিতে ফেটে গেল। এত ভালো লাগছিল। দিদি কিন্তু আজকে একবারের জন্য কাঁদেনি, যা তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, উনি হাসি মুখে। এই ছিল আমাদের বাকি সুপারভাইজার দিদিরা, সবার সঙ্গে ফটো তুলছিল। আর আমি সামনে যাইনি কেন, দাঁড়াও বলবো। এই মুহূর্তগুলো জীবনে খুব কম আসে, তাই যতটা পারা যায় এই মুহূর্তগুলোকে মনের মণিকোঠায় করে রাখতে হয়। সেই জন্য আমি এমন একটা জায়গা বেছে নিয়েছিলাম যেখান থেকে আমি সম্পূর্ণ ভিডিও করতে পারবো। তারপরে একে একে দিদিরা গান গাইলেন। আমি কপিরাইট ইস্যু আসবে কিনা জানি না, সেই জন্য গানগুলো দিচ্ছি না, কিন্তু তোমরা জানো কিনা জানি না, এই মুহূর্তগুলো যখন এরকম একজন গান গায় আর পুরো হাউস তার সঙ্গে গান গায় আর হাততালি দেয়, সে যে কি এক আনন্দ, সেটা নিজে না করলে তুমি বিশ্বাস করতে পারবো না। এই মুহূর্তটা কেউ মিস করতে চায়নি। দেখো সবাই ভিডিও বানাচ্ছিল আর আমি এই যে বসে বসে আমিও সুর মেলাচ্ছিলাম, কিন্তু গানটা দিতে পারলাম না, রবীন্দ্রসঙ্গীত করছিল। আর ওই দেখো এক রেবেল দাদা সুন্দর করে কালো চশমা পড়েছিল। সে কিন্তু হাইলাইট হতে চায়, সেই জন্য সবাই আলাদা আর সে আলাদা। সুন্দর করে কালো চশমা পড়েছিল। আমি তার ফটো তুলে তাকে পাঠালাম, সে লিখলো হাইলাইট হয়ে যাচ্ছে। তারপরে আমাদের বাকি দিদিরা আসলো, এসে নিয়ে দিদিকে আরেকটি উপহারে দিয়ে তার সঙ্গে জড়িয়ে অনেকটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিল। তারপরে উনিও একটি গান গাইলেন। উনি নজরুল গীতি গিয়েছিলেন, কিন্তু আমি দিতে পারলাম না। এখানে সুর ফ্যাক্টর না, এখানে কি গান গাইছি সেটাও ফ্যাক্টর না। ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে তোমার মনের ফিলিংস। তুমি কাউকে কতটা ভালোবাসলে এতজনের মাঝখানে গান গিয়ে তাকে সম্বর্ধনা দিতে পারো। তারপরে আমাদের বাকি দিদিরা আসলো এবং এরপরে শুরু হলো আবৃত্তি। খুব সুন্দর হয়েছিল, বিশ্বাস করো। এই দুই দিদি খুব সুন্দর আবৃত্তি করেন, ভালো লাগলো শুনে। আর দিদিও কিন্তু পুরো বিষয়টি, পুরো ব্যাপারটা সব কিছু এনজয় করছিল। দেখো দিদির কিন্তু হাসি মুখ
একবারের জন্য দিদির চোখ ছলছল করেনি, কারণ এটাই আমাদের থিম ছিল, সবাই আমরা হাসি খুশি থাকবো। লাস্টে আমাদের এই দিদি একটি ছোট্ট আবৃত্তি বলল রবীন্দ্রনাথের, বাস এটা দিয়েই আমাদের এই প্রোগ্রামটা শেষ হলো। তুমি কি ভাবছো এখানেই শেষ হয়ে গেছে? না গো না, এখানে শেষ হয়ে যায়নি। তারপরে আমাদের প্রিয় দিদি, যার সর্বসময়ের সঙ্গী ছিল এই দিদি, তার সঙ্গে কিছুটা কথা বলে দিদি নিজের বক্তব্য রাখলেন। দেখো হেসে হেসে বলছেন, উনি ভেতর থেকে কতটা খুশি থাকলে, মানে ভালোবাসাটা ফিল করলে এইভাবে কেউ বলতে পারে। এতটাই আজকে আমরা খুশিভাবে তার বিদায় সম্বর্ধনা ফেয়ারওয়েলটা দিচ্ছিলাম, এবং উনিও ভীষণ আবেগপ্রণব হয়ে পড়েছিলেন। চোখ দিয়ে কিন্তু জল পড়েনি, মন থেকে খুশি হয়েছেন। উনি কিন্তু রিটার্ন গিফট দিয়েছেন, এইটা কিন্তু অসাধারণ ব্যাপার। আজ পর্যন্ত শুনিনি কেউ রিটার্ন গিফট দেয়, কিন্তু এই দিদি আমাদের রিটার্ন গিফট দিয়ে গেছে, যদিও খোলা হয়নি। তো শেষে যেটা হলো, এই দেখো, যে কোনো তোমাদের পিকনিক যা কিছু সব হার মানাবে, কারণ এখানে ছিল ছোট্ট একটি হাউস পার্টি টাইপের। আমাদের এখানে খাওয়া দাওয়া হচ্ছিল, আর সবচেয়ে যেটা বড় কথা, এখানে কিন্তু কি খাওয়ার হচ্ছিল সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টর সবাই আমরা একসঙ্গে বসেছিলাম। এই যে এটা সবচেয়ে বিশেষ মুহূর্ত। আর আমি এই যে পাতুলে বসে আছি আর ভিডিও করছি, আমাকে সবাই ফেভিকল বলছিল, আমি নাকি যেখানে বসছি সেখানে আটকে যাচ্ছি, নড়াচড়া করছি না। কোনো ব্যাপার না, আমি ফেভিকলই খুশি, না হলে আমি বানাবো কি করে? আবার 1 বছর পর যখন এটা আমার সামনে আসবে, হয়তো দিদি তখন নিজের পারিবারিক জীবনে ব্যস্ত হয়ে যাবে, কিন্তু আমার নোটিফিকেশনে আমার এই সুন্দর দিন, সুন্দর মুহূর্তের কথা আবার মনে পড়ে যাবে। হয়তো আমি দিদিকে এটা পাঠাবো, দিদি আবার দেখবে, দেখে নিয়ে আবার তার পুরনো স্মৃতি জাগরিত হয়ে যাবে। সেই জন্যই তো ভিডিও করে টাইমলাইনে শেয়ার করে রাখা।